হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। বুধবারের সকাল 7:30 মতন বাজে। তো মর্নিং ওয়াক করে বাড়িতেই ফিরছিলাম। তা যাওয়ার সময় লালকার সামনেই কিন্তু এরকম মাছ বাজার বসে দুপাশেই। তো এইরকম মাছ দেখলে না নিয়ে পারা যায় বলো তো? আর এইসব মাছ হচ্ছে আমার ভীষণ পছন্দের। দেবনাথবাবুকে যতবার বলি, দেবনাথবাবু বলে আমি এইসব ছোটো ছোটো মাছ নিতেই পারবো না। তাই জন্য যেদিন থেকে সকালবেলা মর্নিং ওয়াক শুরু করেছি সেদিন থেকে বাড়ি ফেরার সময় কিছু না কিছু আমি হাতে করে নিয়েই আসি। আমার কিন্তু বেশ ভালো লাগে বাজার টাজার করতে। কিন্তু যেদিন থেকে বাজারের দায়িত্ব দেবনাথবাবু নিয়ে নিয়েছে সেদিন থেকে তো আমার বাজার করা হয় না। তো এখন হাঁটতে যাওয়ার সুযোগে আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসি। তা আজকেই দেখো না, এই খয়রা ইলিশ আর তার সাথে রয়েছে কুচো চিংড়ি। কি ভালো লাগে বলো তো? এইসব মাছ তো খাওয়াই হয় না বলতে পারো। এখানে আসার পর থেকে কিন্তু এই প্রথমবার এই মাছগুলো নিয়ে এসেছি। খয়রা ইলিশ মাছটা দাম কত নিয়েছি জানো তো? 200 টাকা করে কেজি। আমি কিন্তু 250 গ্রাম নিয়েছি, কারণ আমাদের তো খাওয়ার মতন কেউ নেই, আর ছেলে তো এইসব মাছ খেতেই পারে না কাটার জন্য। দেবনাথবাবু আর আমি খাবো, তো ওই জন্য আমি 4টে মতন মাছ হয়েছে 250 গ্রাম, 50 টাকা দাম নিয়েছে। আর চিংড়ি মাছটার দাম নিয়েছে 20 টাকা, মানে সব মিলিয়ে 70 টাকা। সব মিলিয়ে 70 টাকার কিন্তু বাজার করেছে। আর 70 টাকার বাজার দিয়ে কিন্তু আজকে অনায়াসেই সংসারের 3জন মানুষের কিন্তু খুব ভালো করেই কিন্তু আজকের দিনটা চলে যাবে। একটা হাউসে ওয়াইফ যা করতে পারে অল্প খরচায় কিন্তু সংসার কিন্তু খুব সুন্দর করে আমরা চালাতে পারি, কিন্তু সে একটা পুরুষ মানুষ কিন্তু কখনো পারে না। ওরা কিন্তু 70 টাকা বাজারে গিয়ে মাছ কিনবে বলো তো? 1000 টাকা 2000 টাকা মাছ কিনতেই চলে যায়। কিন্তু এইসব খাবার তো খাওয়া খারাপ না, এগুলো তো ভালোই খাবার। তাই একটা সময় জানো তো, নতুন যখন সংসার জীবন শুরু করেছি 50 টাকা বাজার খরচা দিত। 50 টাকা বাজার করেও আমি 20 টাকা করে জমাতাম। জমিয়ে জমিয়ে হাতের 1200 টাকা দিয়ে আইস্তো বানিয়েছিলাম। আমার প্রথম জীবনে ওই সোনার জিনিস কিন্তু 1200 টাকার মধ্যে হয়েছিল। তা আমরা কি না পারি বলো তো? আমাদের মেয়েদের হাতে সংসারের দায়িত্ব থাকলে আমরা কিন্তু সংসার চালিয়েও আমরা নিজেদের জিনিসও কিন্তু অনেক কিছুই করতে পারি। আমি কিন্তু করেছি জানো তো একটা সময়। এখন কিন্তু দেবনাথবাবু আমাকে দেয় না, সেটা আলাদা ব্যাপার। তা দেখো, খয়রা মাছগুলো একটুখানি ওল ছিল, ওলটা নষ্ট না করে ওল, কালো জিরে, কাঁচা লঙ্কা চিরে, হলুদ নুন দিয়ে কিন্তু একটু ঝোল বানিয়ে নিলাম। আর দেখো, যে ছোট চিংড়ি, তার মধ্যে 100 গ্রাম মতন মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সার জারে বেটে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মেখে হাতে বড় বড় করে বল করে একটু চ্যাপটা করে কিন্তু চপের মতন ভেজে নিতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে থাকবে কুচো চিংড়ির বড়া। কেমন লাগবে বলো তো? একদম জমে যাবে না? আর এই মাছটাও কিন্তু আমি কিন্তু চাইলে এটা কিন্তু ঝোলও বানাতে পারি। আমি কিন্তু কটা ভাজা রাখবো আর বেশিরভাগটা আমি একটু ঝোল করে নেবো। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আর একটু বড়ায় কামড় দেবো না তা তো কখনো হতেই পারে না। তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা বড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। বিশ্বাস করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। শুধু বড়া ভাজা দিয়ে কিন্তু আমার ছেলে, দেবনাথবাবু কেউ খেতে পারবে না। ওদের জন্য কিন্তু আমাকে ডাল করতে হবে। সেই ডালের পয়সাটা সেভ করতে গেলে আমাকে কি করতে হবে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি বড়াটাকে একটু হালকা মাখা মাখা মতন ঝোল করে নিলাম। আজকে দেখো 70 টাকার মধ্যে আমি কিভাবে সংসার চালালাম।